আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে সহজ রেসিপিতে ভুড়ি বোনা বা বট বোনা রেসিপি। আর এই রেসিপিটি তো আমার খুবই প্রিয় একটি রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর বট। আর বটটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে বটের গায়ে যে একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। আজকের বটটাকে কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। আর এই রাঁধুনিটা কিন্তু কোনো প্যাকেটের রাঁধুনি না, এটা কিন্তু রাঁধুনি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি কিন্তু কিছু শুকনা মশলা। নিয়েছি 2 টুকরো দারুচিনি, 5 থেকে 6টি লবঙ্গ এবং 8 থেকে 10টি এলাচ এবং 8 থেকে 10টি গোলমরিচ। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এখানে কিন্তু আমি নিয়েছি 1 কাপ পরিমাণ তেল। এই তেলটাকে দিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে ভালোভাবে বটটাকে মিক্স করে নেব। এই তো ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে কিন্তু আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। এই তো বলক এসে গিয়েছে, কিন্তু এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটিকে কমিয়ে এই পানি দিয়ে কিন্তু বটটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো বটটা কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আগে থেকে কিন্তু ঝোলটা অনেকখানি টেনে এসেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে কিন্তু বাগার দিয়ে নেব। এই তো আরেকটি হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং এখানে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিব। আর এই তো আমি কিন্তু পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি সেই রান্না করা বটটাকে। এবার কিন্তু এই বটটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আর এরকম কিন্তু ঝোল রাখবো না। কেউ যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর আমার কাছে কিন্তু বটটা ভাজা ভাজা খেতে বেশি ভালো লাগে। আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার বট বোনা রেসিপি। আশা করছি আমার মতো অনেকেই কিন্তু এই বট বোনাটা খেতে খুবই ভালোবাসেন। আর আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই ছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।